জাতির হাল ওলামায়ে কেরামকে ধারণ করতে হবে। এই কথা জাতি যত তাড়াতাড়ি বুঝবে এবং ওলামায়ে কেরাম আলেমদের বুকে সেই হিম্মত যত তাড়াতাড়ি সৃষ্টি হবে, দেশ এবং জাতির কল্যাণ তত দ্রুত হবে। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী, মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উদ্ধৃত হয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে বনি ইসরাইলের মধ্যে নবুয়তের ধারা চলমান ছিল। হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইল থেকে নবী আসতেন এবং সেই নবীগণ, পয়গম্বরগণ তারাই জাতির নেতৃত্ব দিতেন, তারাই জাতিকে পরিচালনা করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী যখন বিদায় নিতেন তার অব্যবহিত পরেই, বিলম্ব ছাড়াই দ্রুতই আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন এবং তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিজের হাতে তুলে নিতেন। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সভ্যতার বিনির্মাণ করেছেন। হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়েছেন নবীগণ। কাজেই এ কথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, বিশ্ব সভ্যতার বিনির্মাণে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালামগণ। একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার উৎকর্ষ, এর প্রতিটি ক্ষেত্রে একটা ছোট্ট নবজাতক শিশুকে যেমনি ভাবে হাতে ধরে লালন পালন করে করে তাকে একজন মা এবং তার বাবা একটা নবজাতককে আস্তে আস্তে বড় করে তাকে পরিণত পর্যায় পর্যন্ত উপনীত করে দেয়, শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি সব কিছুর মাধ্যমে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে তার মা এবং বাবা যেরকম অবদান রাখে, এই বিশ্ব সভ্যতার মানবতার বিকাশ সাধনে নবী আলাইহিমুস সালামদের অবদান তার চেয়েও বেশি। ছোট থেকে ছোট বিষয়গুলো এই পৃথিবীর মানুষ জানতো না, বুঝতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে? ওয়াহির মাধ্যমে, আম্বিয়াদের মধ্যস্থতায়।